দর্শক, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা সম্পূর্ণ এক ভিন্ন দিকে মোড় নিচ্ছে। সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা এবার তার শাশুড়ির বিরুদ্ধে মানে সালমান শাহর মা নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন। একই সঙ্গে তিনি তার দ্বিতীয় স্বামী মুশতাক ওয়াইসকেও কেন ডিভোর্স দিয়েছেন সে ব্যাপারেও মুখ খুলেছেন এই প্রথমবার। তিনি বলেন মুশতাক ওয়াইস তাকে শুরুর দিকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, কিন্তু মুশতাক ওয়াইজের বাবা মা মারা যাবার পর মুশতাকের সঙ্গে প্রায়ই সময় তার টোকাটুকি লেগে থাকত। বর্তমান স্বামী মানে তার তৃতীয় স্বামী ইশতিয়াক ভীষণ ম্যাচিওর। এই স্বামীর কাছ থেকেই নারী হিসেবে তিনি পরিপূর্ণতা পেয়েছেন। তা তো হবেই, শেষ বয়সে এসে একজন নারী সবচেয়ে বেশি চান আর্থিক ও সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতা। পাশাপাশি সালমান শাহর মা সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী ও সালমানের মামা কুমকুম চৌধুরীর বিরুদ্ধে সব ধরনের আইনি লড়াই চালিয়ে যাবার আইনি সহায়তা সামিরা তার তৃতীয় স্বামী ইশতিয়াকের কাছ থেকে পাচ্ছেন। সামিরার কিছু কথা শুনবো আমরা। সত্যিকার জানো, আমি প্রথম ওনার এগেইনস্টে কোনো কথা বলতে চাইতাম না, ওনার নামটা নিতাম না। আমি অনেক বছর চুপ ছিলাম। মানুষ ভাবে যে আমি ভয়ে চুপ ছিলাম, কোনোটাই না। একটা হচ্ছে ইন্টারোগেশনের যে কথা বলিনি, যেটা বারবার আমি তোমাকে বলেছি। আরেকটা হচ্ছে আমার না মনে মনে সবসময় মনে হতো কি, আচ্ছা ওনার তো ছেলে হারিয়েছে, উনি মনে এখন একটু পাগলামি করছে, কোনো এক সময় উনি বুঝবেন যখন উনি আমার সাথে ঠিক হয়ে যাবে, কারণ উনি জানেন যে আমি ভালো বলছিলাম বা ওনার ছেলে আমাকে ভালোবাসতেন, উনি যেগুলো সব জানতেন। তো এগুলো চিন্তা করে আমি ভেবেছি উনি ঠিক হয়ে যাবে, কিন্তু উনি তো ঠিক হচ্ছে না। এখন ওনাকে ঠিক করার জন্য যদি আমাকে বেঠিক লাইন, আমি তো কোনো বেঠিক কিছু করবো না, কিন্তু আমি আই উইল টেক লিটল অ্যাকশনস। ইট ইজ হাই টাইম নট অনলি ওনার উপরে, ওনার ছেলে শাহরান চৌধুরী এবং মামা আলমগীর কুমকুম, মামা উনি সিলেটে আছেন। তো এনারা তিনজনই কথা বলেন। তো এনাদের তিনজনের এগেইনস্টে আমার কিছু কাজ আছে এখনো, আর এগুলো করতেই হবে, কারণ না করলে এটার কোনো শেষ হবে না। বড় কথা কি, we both matured. I liked his maturity, এবং ওনার ম্যাচুরিটিটাই আমাকে মনে হচ্ছে যে মানে অনেস্টলি কি জানো, একটা মেয়েদের লাইফে আমরা যতই মেয়েরা ইন্ডিভিজুয়াল হয়ে বলতে চাই যে আই এম ভেরি স্ট্রং, আমি পারবো, আমি এটা পারবো, আমি সেটা পারবো, ইউ স্টিল নিড আ হাজবেন্ড অর আ ম্যান অর আ ব্রাদার অর আ সান। আমার তো কোনো বড় ভাই ছিল না, আমরা তিন বোন। হ্যাঁ, তো আমার বাবার এখন বয়স হয়ে গেছে, আমি কার সাথে কথা বলবো আমার প্রবলেম গুলো নিয়ে? তা আমি কি জনে জনে ফোন করে করে কথা বলবো? এখন অনেকে বলে তিনটা বিয়ে করেছে এটা খারাপ, তাহলে কি 100টা বয়ফ্রেন্ড থাকাতে বেটার ছিল? তা আমি বিয়ে করেছি, আমি ইসলামিক ভাবে বিয়ে করেছি, নিয়ম সব কোন নিয়ম তো অনিয়মিত করিনি। তো আমারটা এবং মুশতাকের সাথে আমার সম্পর্ক খুব সুন্দর এখনো, আমরা এখনো বন্ধু, আমাদের 3টে বাচ্চা আছে, সন্তান আছে। সো এই জায়গাটা মুশতাকের জায়গাটা মুশতাকের জায়গায় থাকবে, কিন্তু ইশতাক আমার জন্য is the best নীলা চৌধুরী ও মামা কুমকুমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার পাশাপাশি তিনি আর অপরাধীর মতো ঘরে বসে থাকবেন না বলে জানিয়েছেন। তারই অংশ হিসেবে তিনি ইদানিং মডেলিং শুরু করেছেন। শিক্ষাগত জীবনে সামিরা ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল থেকে এ লেভেল সম্পন্ন করেন। তার মডেলিং এর কিছু অংশ আমরা দেখব। দর্শক, সামিরার মডেলিং দেখে আপনাদের অনুভূতি কি আমাকে কমেন্ট করে জানান। সালমান হত্যা মামলার এখন পর্যন্ত দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি। ডনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার, এরপর জামিন নামঞ্জুর করে রিমান্ডের প্রস্তুতি ছাড়া নতুন কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। যদিও 3 কারণ দেখিয়ে এই ডনকে সিআইডির লোক রিমান্ডে নেওয়ার জোর তদবির চালাচ্ছেন, কিন্তু এখনো বলা যায় না রিমান্ড মঞ্জুর হবে কিনা। এদিকে এই অবস্থায় সালমানের মা নীলা চৌধুরী নতুন করে ডলি জোহরকে আসামি করে মামলা দিতে চাইছেন। তাছাড়া তিনি লোকমুখে শুনেছেন ডনকে ধরিয়ে দিয়েছে ডিপজল। তার প্রশ্ন, নিশ্চয়ই ডনকে ডিপজল আসামি মনে করে তাই তিনি ধরিয়ে দিয়েছেন, এবং সিনেমার লোক হিসেবে ডিপজল নিশ্চয়ই সালমানের ব্যাপারে অনেক কিছুই জানে, তাই তার দাবি ডিপজলকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক। আপনাদের কি মনে হয় দর্শক, ডিপজল কি নতুন কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারে? সে বা ডলি জোহর কি এমন কিছু জানে যা সালমানের অমীমাংসিত রহস্যের দ্বার উন্মোচন করতে পারে? আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানান।